অফিসে না গিয়ে দায়িত্ব পালন না করেও ভাতা, অতিরিক্ত ভাতা গ্রহণের অভিযোগ এবার বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে। অভিযোগ ভাতা, গাড়ি এ সমস্ত তিনি ব্যবহার করেছেন। অফিসে না গিয়ে দায়িত্ব পালন না করেও ভাতা, অতিরিক্ত ভাতা গ্রহণের অভিযোগ বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে। অতিরিক্ত ভাতা গ্রহণের অভিযোগ বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে। যেমনটা অভিযোগ যে অফিসে গেলেন না, দায়িত্ব পালন করলেন না, কিন্তু ভাতা পাচ্ছেন বুদ্ধদেব সাউ। এই অভিযোগটাই এই মুহূর্তে সামনে আসছে। তিনি গাড়িও ব্যবহার করেছেন এমনটা অভিযোগ রয়েছে। এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মণি, কি অভিযোগ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রাজ্যপাল কিন্তু সমাবর্তনের আগে বুদ্ধদেব সাউ অর্থাৎ অন্তর্বর্তী ভিসি যাদবপুরকে কিন্তু সরিয়ে দিয়েছিলেন। তারপরে কিন্তু একটি অচলাবস্থা সৃষ্টি হয়। এই অচলাবস্থা সৃষ্টি হয় তারপরে কিন্তু কোনোভাবেই বুদ্ধদেব সাউ কিন্তু এই যে ভিসি পদ কিন্তু তিনি কন্টিনিউ করেননি, এবং তিনি একটি নির্দেশিকা জারি করেছিলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারকে তিনি মান্যতা দেবেন এবং তিনি কিন্তু কোনো ভিসি পদে তিনি থাকবেন না, এবং তিনি কিন্তু ভিসি হিসেবে কোনো কাজ করবেন না। সেই মতো কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা অচলাবস্থা সৃষ্টি হয়। তারপরে যেটা ইদানিং একটি অভিযোগ উঠে এসেছে, যেটা হচ্ছে যে ডিসেম্বরের পর থেকে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ভিসি পদের যে অতিরিক্ত ভাতার টাকা সেটা কিন্তু তিনি গ্রহণ করেছেন। এই অভিযোগ কিন্তু উঠে আসছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে। আরেকটি যেটি অভিযোগ সেটি হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নেই, সেই ভিসি পদ ধীরে ধীরে অচলাবস্থা সেটা নিয়েও কিন্তু ছাত্রছাত্রীদের অনেক অভিযোগ, এবং ছাত্রছাত্রীদের এই ফান্ডও আটকে রয়েছে। এরকম একটি সমস্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যাদবপুরে। তিথি, ধন্যবাদ। মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।